এইমাত্র সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষামন্ত্রী জানিয়েছে যে এইচএসসি পরীক্ষা এক্স্যাক্টলি কবে হবে এবং স্থগিত যে সমস্ত পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে ওই সমস্ত পরীক্ষাগুলো কিভাবে অনুষ্ঠিত হবে এবং কবে নিবে, তাই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো দেখো, বর্তমানে কিন্তু কোটা বিরোধী আন্দোলন চলতেছে, এর মধ্যে কিন্তু এইচএসসি পরীক্ষা তোমাদের বন্ধ হয়ে গিয়েছে এবং শিক্ষামন্ত্রী যেটা বলেছে তাদের প্রথম চ্যালেঞ্জ হচ্ছে এখন এইচএসসি পরীক্ষাটা সম্পূর্ণ নেওয়া এবং এটা কমপ্লিট করা। তারা যতদিন পর্যন্ত এইচএসসি পরীক্ষাটা কমপ্লিট করতে না পারতেছে, এটা কিন্তু তাদের একটা গলার কাটার মতো ঝুলে আছে। তো প্রথমে হচ্ছে বলা হয়েছিল যে 28 জুলাইয়ের পর থেকে হচ্ছে সম্ভবত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। প্রথমে শিক্ষামন্ত্রী বলছিল যে এখনও সেরকমভাবে কোনো তারিখ ঘোষণা করা হয় না, 28 তারিখের পর থেকে তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হবে। কিন্তু আজকে সকালে আবার হচ্ছে ঘোষণা দিয়েছে যে 11 আগস্টের পরে। 3 আগস্ট একটা তারিখ দিয়েছিল, সেটাও বন্ধ। 11 আগস্টের পরে হচ্ছে তোমাদের যে সমস্ত পরীক্ষাগুলো স্থগিত হয়েছে ওই সমস্ত পরীক্ষাগুলো হচ্ছে 11 আগস্টের পরে হচ্ছে নেওয়া হবে, ঠিক আছে। তো এখন এখানে একটা মেইন বিষয় তোমাদেরকে বলে রাখি, কোটা বিরোধী যে আন্দোলনটা শুরু হয়েছে সেই আন্দোলনে কিন্তু তোমাদের একটা দাবি রয়েছে, যে 9টা দাবি দেওয়া হয়েছে, সেই একটা দাবি হচ্ছে তোমার শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তো এখন যদি শিক্ষামন্ত্রী পদত্যাগ করে তাহলে এখানে তোমাদের পরীক্ষাগুলো কিভাবে হবে? সো এখানে খুবই অনেকগুলো পয়েন্ট আছে। এখনও তোমাদের এইচএসসি পরীক্ষা অনিশ্চিত, যে কত তারিখ হবে কবে হবে এটা সম্পূর্ণটাই অনিশ্চিত। কারণ হচ্ছে তোমাদের এখনও কেউ এক্স্যাক্ট নিউজ দিতে পারবে না, বা এখন থেকে এক্স্যাক্ট নিউজ কে দিবে? কারণ শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষামন্ত্রী তো এক্স্যাক্ট নিউজটা দিতে পারতেছে না। যতদিন না পর্যন্ত সব কিছু স্বাভাবিক হবে, আন্দোলন না থামবে, ততদিন পর্যন্ত তোমাদের পরীক্ষা বন্ধ। এক কথায় তোমরা এতটুকু জেনে নাও, ঠিক আছে। তোমাদের আন্দোলন যেদিন বন্ধ হবে তারপরে হচ্ছে তোমাদের পরীক্ষার ডেট দিবে। কারণ হচ্ছে যেখানে শিক্ষামন্ত্রী পদত্যাগ চাচ্ছে, সাধারণ শিক্ষার্থীরা কোটা বিরোধী আন্দোলন যারা করতেছে তারা, সেখানে শিক্ষামন্ত্রী কি বলল, কবে পরীক্ষার ডেট দিল, সেটা মুখ্য বিষয় নয়। কারণ হচ্ছে যেখানে যদি শিক্ষামন্ত্রী না থাকে তাহলে সেখানে তোমার পরীক্ষাটা নিবে কে? তাই আগে দেখতে হবে আমাদের আন্দোলনটা কোন দিকে যায়, কবে শেষ হয়। এর মধ্যে হচ্ছে তোমরা তোমাদের মতো প্রিপারেশন নিতে থাকো, তোমাদের যে প্রত্যেকটা সাবজেক্ট ওলটপালট করে ভালোভাবে পড়তে থাকো, বাসায় ভালোভাবে একটা প্রিপারেশন নিতে থাকো। তোমাদের যখন পরীক্ষা হয় তোমরা সুন্দরভাবে পরীক্ষাটা দিয়ে দিবা, এটাই হচ্ছে মেন বিষয়। এই হচ্ছে আপডেট। তোমাদের পরীক্ষার এক্স্যাক্ট কোনো ডেট এখনও প্রকাশ করে নাই, যেগুলো প্রকাশ করছে ওগুলো আসলেও বাস্তবায়িত হবে কি না এটাই হচ্ছে এখন দেখার বিষয়। তো এই ছিল সর্বশেষ আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সকলকে অসংখ্য ধন্যবাদ।